নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব। আজ হচ্ছে 28 এপ্রিল টু 4 মে। সারাটা সপ্তাহ কেমন যাবে এই সিচুয়েশনে। এখন গ্রহ রাশির যে সিচুয়েশন একটু আলোচনা করে নিই। কেতু রয়েছে আপনার কন্যা রাশিতে, রাহু রয়েছে মীন রাশিতে শনির সাথে জুতি তৈরি করে, বুধ এবং শুক্র সেখানেই রয়েছে, অর্থাৎ শুক্র সেখানে উচ্চস্থ হয়েও তার ফলটা সেভাবে দিতে পারছে না, কেননা শনি রাহু জুতি তৈরি হওয়াতে শুক্র আর রাহু যেই জুতি লম্পটদোষ তৈরি হচ্ছে এবং বুধও সেখানে নিচস্থ হয়ে বসে আছে। সুতরাং এই সপ্তাহটা পুরো বুধ এখানেই থাকবে এবং রাহুও থাকবে একই জায়গায়। বৃহস্পতি রয়েছে আপনার বৃষ রাশিতে, মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে কর্কট রাশিতে। অর্থাৎ এই সিচুয়েশনে সারাটা সপ্তাহ কেমন যাবে। মকর রাশি, মকর রাশি আপনাকে বলবো শরীর নিয়ে দুশ্চিন্তা করা ছেড়ে দিন, যে আমার এখানে এই প্রবলেম হচ্ছে, ওই প্রবলেম, আমার শরীরটা নিয়ে কি হবে, এই চিন্তাটা একদম মাথা দিয়ে বের করুন, নাহলে কিন্তু আপনাকে আরো রোগ বাসা বাঁধবে, আপনাকে আরো আঁকড়ে ধরবে। বরঞ্চ আপনি ওগুলোকে একদম মাথা দিয়ে বের করে দিয়ে আপনি কাজে ব্যস্ত থাকুন, কাজের মধ্যে ইনভলভ হন। সন্তানের জন্য আপনি সন্তানের প্রতি আপনি সময় দিন, কাজের জায়গায় আপনি আরো সময় দিন, ব্যবসাতে সময় দিন। দেখবেন আস্তে আস্তে শরীরটা কখন ঠিক হয় নিজেও মনে থাকবে না আপনার। অর্থাৎ আপনাকে অনেক বেশি কনফিডেন্স, নিজের প্রতি বিশ্বাস রাখতে, কনফিডেন্স রাখতে আপনি সেখানে আপনি সাকসেস ঠিক তুলে দিতে পারবেন। আপনাদের ভয় ভাবটা আপনি কাটিয়ে ফেলুন, কেন আপনার কিন্তু অর্থ খরচ হবে, আর্থিক চাপ হবে, ডাক্তারের খরচ হবে, কিন্তু আপনাকে তার জন্য কি করতে, সেগুলোতে বেরিয়ে আসার জন্য অবশ্যই কাজের মধ্যে অনেক বেশি আরো সময় দিতে হবে, নিজেকে আরো বেশি এনগেজ করে ফেলতে, আরো বেশি আপনাকে ব্যস্ততার মধ্যে কাটাতে হবে। সেগুলো তাহলে আপনার জন্য সেটা ভালো হবে। ফ্যামিলির আগের চেয়ে অনেকটাই সুখী হবে এবং আপনি আগের চেয়ে অনেকটাই ফ্যামিলির সাথে সময় কাটাতেও পারবেন। অর্থাৎ ফ্যামিলির সাথে সময় কাটান, দেখবেন আপনার মধ্যে মনে যে দুশ্চিন্তা, টেনশন, এগুলো অনেকটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। বাইরে বন্ধুর সাথে মেলামেশার সময় বাইরে ঘুরতে বেরোন, যোগা করুন, জিম করুন, মর্নিং ওয়াক করুন, সেগুলো আপনার জন্য যথেষ্ট ভালো হবে। মকর রাশি এই সপ্তাহে অনেক বেশি আপনি ধার্মিক হবেন। কোনো ধার্মিক স্থানে আপনি যাবেন, কোনো গেস্টের বাড়িতে যাবেন, সেখানে অনেকটা সময় কাটাবেন, কেউ আপনার বাড়িতে আসবে। কর্মস্থলে অনেক উপলব্ধি হবে, আপনি কোনো চাকরির মধ্যে জড়িত থাকেন, কোনো কর্মের জড়িত, সেখানে আপনার অনেক বেশি উপলব্ধি, অনেক বেশি অভিজ্ঞতা হবে। কাজের জায়গায় আপনাকে অনেকে দেখা হলো উপযোজকের জ্ঞান দেবে, কিন্তু আপনি তার প্রতিবাদও করবেন না, কিন্তু আপনি সেটা শুনবেন কি শুনবেন সেটা আপনি পরে চিন্তা করবেন, কিন্তু সেটা অবশ্যই শোনার চেষ্টা করবেন। সেটা অ্যাপ্লাই করবেন কিনা নিজের ক্ষেত্রে সেটা পরের ব্যাপার, কিন্তু সেই জ্ঞানটা আপনি নেবেন, তার সঙ্গে তর্ক বিতর্কে যাবেন না। আপনার এগেনস্টে কেউ কনস্পিরেসি করতে পারে এবং আপনি যতই পরিশ্রম করবেন, বস কিন্তু আপনার পরিশ্রমে সাপোর্ট দেবে, বস কিন্তু আপনার সুখ্যাতি করবে। আপনি যতটাই পরিশ্রম করবেন কাজে যায়, বস কিন্তু আপনার সুখ্যাতি করে আপনার সাপোর্ট দেবে। আপনার ডিপ্লোম্যাটিক বুদ্ধি দিয়ে আপনি সবাইকে কাজের জায়গায় নিজের গ্রিপে নিতে পারেন, কলিগদের বলুন, বসকে বলুন, আদার্স যা প্রত্যেকে আপনি কিন্তু নিজের কন্ট্রোলে রাখতে পারবেন নিজের ডিপ্লোম্যাটিক বুদ্ধি। অর্থাৎ নিজেকে অনেক বেশি সতর্ক, অনেক বেশি ডিপ্লোম্যাট, অনেক বেশি চালাক হতে হবে। ধূর্ত বলিনি, চালাক হতে হবে। আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে আপনি ইনভলভ হয়েছেন বা পরীক্ষা আছে এই সপ্তাহে, তাহলে অবশ্যই আপনাকে সফল হবেন, কিন্তু সফলতার জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক বেশি আপনাকে লেথার্জি কাটিয়ে সেই পড়াশোনাটার মধ্যে মন দিতে হবে। তাহলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আপনি সাকসেস পাবেন, আপনার কনফিডেন্স বাড়বে এবং নেগেটিভ চিন্তাগুলো একদম মাথা দিয়ে বের করে ফেলবেন। নেগেটিভ চিন্তা একদম মাথা দিয়ে বের করে, বি কেয়ারফুল, এই কথাটা, নেগেটিভ চিন্তা মাথা দিয়ে বের করে ফেলতে হবে। এটা আপনাদের কাছে ওভারঅল ডিসকাশন করলাম, একদম গ্রহ রাশির উপর বেস করে, সমস্ত গ্রহ রাশির বিশ্বাস চন্দ্র রাশির উপর বেস করি। আশা করি আপনাদের ভালো লাগবে। কেন আপনারা ভাববেন, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ যে দাদা আমার ডেট অফ বার্থ নেই। আমি বলছি আপনাদের এটা নিয়ে এত টেনশন কেন নিচ্ছে? আমি দীর্ঘদিন ধরে আপনাদের একটা কথাই বলে দিচ্ছি, যে আপনাদের যাদের ডেট অফ বার্থ নেই, যাদের রাশি লগ্ন জানা নেই, তারা অবশ্যই হাতটা দেখে ফেসটা রিড করিয়ে আপনি আপনার মূল্যবান ভবিষ্যতে জানতেই পারেন, রাশিটা জানতেই পারেন। এটার জন্য একদম অরিড হবেন না। আমি রিপিটেডলি প্রত্যেকটা প্রোগ্রামে আমি বলে দিচ্ছি যে হাতটা যে মনের আয়না, ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, হাত না দেখতে হলে অ্যাস্ট্রোলজির সম্পূর্ণতা আসে না। যে অ্যাস্ট্রোলজার হাতটা দেখে না তার সম্পূর্ণতা আসে না, একদম ক্লিয়ারিটি বলে দিচ্ছে এই কথাটা। কেউ যে আমার সাথে চ্যালেঞ্জ করতে, আমার চেম্বারে এসে চ্যালেঞ্জ করুন, আমি আপনার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করছি। সুতরাং হাতটা দেখাবেন, হাতটা দেখানো খুব প্রয়োজন, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই তো। সুতরাং আপনার ডেট অফ বার্থ না থাকলেও কোনো অসুবিধা নেই, আপনি যে কোনো বয়সে, যে কোনো ধর্মের, যে কোনো জায়গা থেকে এবং আপনি দেশের বা বিদেশের সব জায়গাতে আপনি এই সুযোগটা পাইলেন। কিন্তু
এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। আমাকে আজকে কোনো এক ভাই আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করেছে, যেটা আমার সহকারীদের কাছে, ওটা আমার নিজস্ব হোয়াটসঅ্যাপ, আমার বলছিল আমার স্টাফ, যে আপনি খুব বিপদে পড়ে আছেন, কিন্তু আপনাকে বারবার আমি আমার স্টাফরা লিখে দিচ্ছি, কারণ আমি হোয়াটসঅ্যাপ মেসেজে এই জন্য প্রোগ্রামটা দিচ্ছি অনলাইনে, যে আপনি কে বলা হচ্ছে সবকিছু সেন্ড করতে, আপনি সেটা বুঝতে পারছেন না। আপনি সৌদি আরব থেকে ফোন করে, মোস্ট প্রবাবলি সৌদি আরব থেকে মেসেজটা করছেন, আপনি এই মুহূর্তে সৌদি আরবে রয়েছেন, ভালো করে শুনে নেবেন ভাই। সুতরাং আপনাকে বলছি সবকিছু সেন্ড করতে, আপনি সেটা বুঝতে, আপনি বারবার বলছেন আমার চলার পথটা বলে দিন একটু, আর আপনি নিজেও বলছেন আমাকে ফিস দেবেন, ফিসটা আপনাকে দিতে হবে, কেন আমি আপনাকে যে কনসালটেন্সিটা দেবো, কনসালটেন্সি ফিস একটা লাগবে। আমার যে সহকারী তারা আমাকে বললো এই কথা, আপনাকে একটু মিডিয়ায় বলে দিতে। অবশ্যই আপনাকে আমি সম্পূর্ণভাবে সহায়তা করব, আপনার চলার পথের সিস্টেমটা আমি বলে দেবো, আপনার যে প্রবলেমগুলো সেগুলো মিডিয়াতে আপনি কিছু প্রবলেম লিখেছেন, আমি সেগুলো আপনাকে নিশ্চয়ই আপনার সাথে করবো, আলোচনা করব অনলাইন অন ফোনে, কিন্তু আপনাকে সেটা রিমুনারেশন দিয়েই আপনাকে কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে হবে। যাই হোক, ভালো থাকবেন। আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং এর ফোনে দেখুন, ডেস্কে যে নাম্বারটা 89107333, এই নাম্বারটা কলিংও আছে, হোয়াটসঅ্যাপও আছে। আরেকটা যে নাম্বার অনেক পুরোনো, 9433960106, এটা আমার কলিং নাম্বার, কিন্তু এটা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ নেই। আপনারা এই দুটো নাম্বার ফোন করে ইন ডিটেল আমার থেকে জেনে নিতে পারবেন যে আমি কখন কোথায় থাকছি, বা অনলাইনে আমার থেকে কি সুবিধা কিভাবে নিতে পারবেন। নমস্কার, সারাটা সপ্তাহ আপনারা ভালো থাকুক। এর সাথে অবশ্যই আমার দৈনন্দিন রাশিফল, মাসিক রাশিফল এবং 1432 2025 সালটা কেমন যাবে সেটাও আপনি আমার এই দিগদর্শন চ্যানেলে সার্চ করে জানতে পারবেন। নমস্কার।